নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তালের নানা ধরনের পিঠের রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে পাকা তাল আর কলা পাতা দিয়ে বানানো এই পিঠের স্বাদই আলাদা। একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে পাকা তালের এই পিঠাটা আমার মতো বানিয়ে দেখবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি এই বাটির মাপ করে 2 বাটি আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে একটু আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু রোদে দিয়ে শুকাবেন না, জাস্ট ফ্যানের তলায় জলটাকে ঝরিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দিবেন। তাতে করে কিন্তু চালটা এইরকম মোটামুটি একটু ভালোভাবে শুকিয়ে যাবে। তো চালটাকে ভিজানোর পর একটু শুকিয়ে নিলে পিঠের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয়। এবার দেখুন, একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে এবার চালগুলোকে আমি দিয়ে দেব। এই চালটাকে এবার ব্লেন্ড করতে হবে, তবে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না। 70% ব্লেন্ড করলে যেমন হয় বা 75% ব্লেন্ড করলে যেমন হয়, ঠিক সেইভাবে কিন্তু চালটাকে ব্লেন্ড করতে হবে। এবার 70 থেকে 75% মতো চালটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, চালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নিলাম। দেখুন, চালটাকে আমি আপনাদের দেখালে হয়তো বুঝতে পারবেন না, ক্যামেরায় হয়তো ধরা পড়বে না। এইভাবে কিন্তু চালটাকে ব্লেন্ড করতে হবে 70 থেকে 75% মতো। আমরা যখন ব্লেন্ড করবেন দেখবেন হাতের মধ্যে বেশ অনেকটাই কিন্তু দানা দানা অংশ লাগবে। তো এই পিঠাটা কিন্তু বিশেষত্ব এটাই যে চালটাকে এইরকম একটু আদো আদো করে ব্লেন্ড করতে হবে। একটু আদো আদো করে ব্লেন্ড করলে আজকের পিঠাটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, চালটাকে আমি আদো আদো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দেখুন, এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অপশনাল, কিন্তু চেষ্টা করবেন ব্যবহার করার। গুঁড়ো দুধ দিয়ে পিঠাটা বানালে কিন্তু পিঠাটা দুর্দান্ত টেস্ট হয়। দিয়ে দেবো 1 চামচ সুজি। সুজিটাকে দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এখানে কিন্তু 1 চামচই সুজি ব্যবহার করবেন, এর থেকে বেশি নয়। যে বাটির মাপ করে 2 বাটি আমি চাল নিয়েছিলাম, সেই বাটির মাপ করে এখানে দেখুন 1 বাটি আমি মিষ্টি নিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য ব্যবহার করছি ব্লেন্ড করে রাখা মিছরি। আমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারি। তো দেখুন, মিষ্টিটাকে আমি সম্পূর্ণ দিলাম না, 1 বাটি মেপে নিয়েছি। অল্প আমি একটু রেখে দিলাম আর কিছুটা দিয়ে দিয়েছি। যদি মনে হয় যে মিষ্টির পরিমাণটা কম রয়েছে, তখন আমি সম্পূর্ণ ব্যবহার করে নেব। ছোট বাটির 1 বাটি আমি নিয়েছি নারকেল কুড়ানো, এটাকে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি প্রথমে খুব সুন্দর করে মেখে নেব। পাকা তালের সিজনে এই পিঠে যদি একবার বানিয়ে না খান, তাহলে কিন্তু ঠিক জমে না। আমার কিন্তু তালের যে পিঠেগুলো বানাই তার মধ্যে এটা একটা সব থেকে আমার ফেভারিট একটা পিঠের রেসিপি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত শুকনো উপকরণ প্রথমে এইভাবে কিন্তু মেখে নিতে হবে, তারপর আমি তালের পাল ব্যবহার করব। এবার এখানে 2 থেকে 3 চামচের মতো পাকা তালের পাল্প দিয়ে দেব। পাকা তালের পাল্পটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন। এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু বার করার পর ফুটিয়ে রেখে দিয়েছিলাম। একটু ফুটিয়ে রাখলে কিন্তু যে কোনো পিঠের রেসিপি বেশ ভালো হয়। চেষ্টা করবেন তালের পাল্পটাকে একটু ফুটিয়ে রেখে দেওয়া, তাতে করে সমস্ত পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার 1/2 কাপ আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প একটু দিয়ে দেব। দুধের পরিমাণটা কিন্তু আমি অল্প করেই দেব। এবার 1/2 কাপ সম্পূর্ণ দুধ এখানে আমি ব্যবহার করব। আর এই সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে যেহেতু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই কিন্তু এখানে আপনারা লিকুইড দুধ ব্যবহার নাও করতে পারেন, তবে একটু লিকুইড দুধ দিলে কিন্তু পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন, এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা অবশ্য টেস্ট করে নেবেন। যদি মনে হয় যেখানে মিষ্টির পরিমাণ কম রয়েছে, তাহলে কিন্তু একটু মিষ্টি ব্যবহার করবেন। দেখুন, মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে।
এর ঘনত্ব এইরকমই হবে, খুব যেমন ঘন হবে না আবার খুব পাতলা হবে না। ঘন বলতে খুব টাইট করবে না, তাতে করে কিন্তু পিঠের রেজাল্টটা খুব একটা ভালো হবে না। একটু মিডিয়াম এইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো এটাকে মাখার পর আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে বানিয়ে নিলেই হবে। তো এবার আমি হাতটাকে ধুয়ে নেব, তারপর এটাকে আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন এটা কড়া নিয়ে যায়, কড়ার মধ্যে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি আর নিয়েছি কলা পাতা। এটা কিন্তু একটা স্পেশাল উপকরণ বলতে পারেন। এই কলা পাতা দিলে এই পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি কলা পাতা দিয়ে দেব। এইভাবে এই কড়ার মধ্যে আমি খুব সুন্দরভাবে কলা পাতাটাকে দিয়ে দেব। এবার দেখুন যে ব্যাটারটাকে বানিয়েছে আমি নিয়ে নিয়েছি। এবার এই কলা পাতার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছেন আজকে বানাচ্ছি আমি পোড়া পিঠে। কত সহজে এই কলা পাতা দিয়ে কড়ার মধ্যে আপনারা পোড়া পিঠে বানিয়ে নিতে পারবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। এটা যখন হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে এত সুন্দর একটা পোড়া পিঠে বানানো যায়। গ্রাম বাংলায় চল তো রয়েছে, তো অনেকে বলেন কলা পাতা ছাড়া পোড়া পিঠে কিন্তু ভালো লাগে না। তো আপনারা কলা পাতা ছাড়া আগেও কিন্তু আমি পোড়া পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন, সেটাও কিন্তু অসাধারণ খেতে হয়। এবার কি বলুন তো, কলা পাতার একটা সুন্দর স্মেল থাকে, তো কলা পাতা দিয়ে বানালে সেই স্মেলটা কিন্তু পাওয়া যায়, তার জন্য আরেকটু বেশি টেস্টি হয়। তো যাদের হাতের কাছে কলা পাতা নেই তারা কিন্তু আগে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে দেখে নেবেন, খুব সহজে বানানো হয়েছে। দেখলেই বুঝতে পারবেন যে সেটা কতটা সুন্দর হয়, আর একবার বানালে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। সম্পূর্ণ ব্যাটারটাকে এইভাবে আমি সুন্দর করে একটা লেবেল করে দিয়ে দেব। এবার দেখুন এটাকে এইভাবে কিন্তু একটু ভালোভাবে সেট করে দেব, যাতে মোটামুটি একই লেভেলে থাকে। এবার উপর থেকে কিছুটা আমি কিশমিশ দিয়ে দেব, একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন, দিলে কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন। এবার নিয়েছি কিছুটা কাজু বাদাম, এটাকেও দিয়ে দেবো এইভাবে। দেখুন কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে এইভাবে একটু আমি চেপে বসিয়ে দেব, যাতে এটা যখন হয়ে যাবে যেন না পড়ে যায়, তার জন্য এইভাবে একটু আমি চেপে বসিয়ে দেব। একবার হলেও বানিয়ে দেখবেন, এই পিঠে যে একবার খায় সে কিন্তু বারবার বানায়। তো যাই সমস্ত দেখুন উপকরণগুলোকে খুব ভালোভাবে সেট করে দিয়েছি। আবার দেখুন কলা পাতা নিয়ে নিয়েছি, উপর থেকেও কলা পাতা এইভাবে আমি দিয়ে দেব। এই দেখুন এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে সেট করে দেব। এবার দেখুন যে অংশগুলো বাইরে রয়েছে সেগুলোকে এইভাবে একটু মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিয়ে এইভাবে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 2 মিনিটের জন্য একটু হাই দেব, তারপর লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। তাহলে পোড়া পিঠে বানাতে খুব একটা বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট হলেই কিন্তু খুব ভালোভাবে এটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেবো এটা হতে কত সময় লাগলো। দেখুন পোড়া পিঠে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, আর এটা হতে সময় লেগেছে 20 মিনিট। 20 মিনিট পর এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু গরম অবস্থায় দেখাতে পারবো না, তাই কিন্তু আমি একটু ঠান্ডা করেই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন উপরে কলা পাতাটাকে উঠিয়ে নেব, আর কলা পাতা দেখুন এইভাবে কিন্তু বেশ অনেকটা পুড়ে গেছে। আর দেখুন পোড়া পিঠে কত সুন্দর হয়েছে, কতটা টাইট হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এবার দেখুন পিঠেটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, আর নিচের পোর্শনে দেখুন কলা পাতাটা কিন্তু এইভাবে পুড়ে গেছে, দেখুন কত সুন্দর পুড়ে গেছে। আর এই পিঠের পিছনের পোর্শনটা কেমন হয়েছে এবার আমি আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। পোড়া পিঠে যেমন একটু পুড়ে গেলে বেশি ভালো লাগে, সেই রকম দেখুন একটু হালকা পুড়ে গেছে। আর এইভাবে পুড়ে গেলে পোড়া পিঠে কিন্তু তবেই বেশি খেতে ভালো লাগে। তো এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে আমি এইভাবে কেটে নেব। যেহেতু বাদাম রয়েছে তাই উপরে একটু আস্তে কাটতে হবে। এই দেখুন ভিতরে পোর্শনটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন পোড়া পিঠে পিছনে অল্প একটু পুড়ে না গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, আর একদম ঠিকঠাক ভাবে পুড়েছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন
ভিতরটা একদম কিন্তু নরম হয়েছে আর বাইরে থেকে ভীষণ কিন্তু সুন্দর হয়েছে। পোড়া পিঠে যেমন হওয়া দরকার একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা অপূর্ব হয়েছে। ভিতরটাও একবার ভেঙে আমাদের দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যে চালটাকে আমি ব্লেন্ড করেছি 70 থেকে 75% মতো ব্লেন্ড করবেন, তাতে করে কিন্তু এই পোড়া পিঠে একদম পারফেক্ট হবে। আজকের এই অপূর্ব স্বাদে পোড়া পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।